নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা এসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখো, এখানে আমি গুজ্জালি মাছ নিয়েছি। কালকে গুজ্জালি মাছ নিয়ে এসছে, তাই ভাবলাম কি তাহলে রেসিপিটা তোমাদের সাথে গুজ্জালি মাছের রেসিপিটা শেয়ার করি। আর আমি যেভাবে বন্ধুরা গুজ্জালি মাছটা রান্না করব, ওইভাবে খেতে দারুণ অসাধারণ লাগে। আমি কিন্তু এককারি মশলাও দেব না, একদম হালকা কম তেলে কম মশলা দিয়ে আমি মাছটা রান্না করব। তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, অসাধারণ লাগবে কিন্তু। আর আমার মতন গুজ্জালি মাছ তোমরা এইভাবে রান্না করে খাবে, দারুণ লাগে। এমনি তো গুজ্জালি মাছ খেতে আমার তো খুব ভালো লাগে, দারুণ টেস্ট গুজ্জালি মাছে। ওদিকে দেখো, আমি এখানে হলুদ আর নুন মাখায় নিলাম, আর এদিকে তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো কিন্তু খুব একটা কড়া ভাজবো না। এই গুজ্জালি মাছ আবার বেশি কড়া ভাজলে কিন্তু বন্ধুরা খেতে খুব একটা ভালো লাগে না। পুরো ভিডিওটা দেখতে থাকো, অসাধারণ লাগবে কিন্তু। এগুলো দেখো, এক পিস কিন্তু হয়ে গেছে। আমি এক পিসটা উঠিয়ে দিচ্ছি। এটাই এই না, বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও। বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের একটা লাইক একটা শেয়ারে কিন্তু আমাদের অনেক কিছু রাজি নিয়ে যায়। তাই তোমাদের কাছে অনুরোধ করলে একটা লাইক একটা শেয়ার করে দেওয়া। মাছগুলো কিন্তু খুব সুন্দর আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না আমি। বন্ধুরা মাছটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এখানে কটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর একটা তেজপাতাকে আমি দু টুকরো করে দিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটু পেঁয়াজ। এটাকে কিন্তু আমি কম মশলা দিয়েই রান্না করবো। দারুণ খেতে হয় কিন্তু, অসাধারণ হয়। এখানে দিয়ে দিলাম দুটো টমাটম কেটে, আমি দুটো টমাটম দিয়ে দিলাম। এবার কিছু মশলা অ্যাড করবো। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ, এবার দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ। একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখো, মশলাটা কত সুন্দর তেল ছেড়েছে, আর কালারটা দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। এখানে আমি আলু আর কাঁচকলাটা ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা আলু কাঁচকলা দিয়ে রান্না করলে অসাধারণ লাগে। বেগুনও দিয়েছি, বেগুনটাও ভেজে রেখেছি। আর বন্ধুরা যখন তোমরা রান্না করো, মশলাটার কিন্তু রান্না অর্ধেক টেস্ট হয়। যত তোমরা ভালো কষাবে ততই কিন্তু রান্নাটার টেস্ট ভালো হবে। দেখো তেলটা কত সুন্দর সাদা, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম জল,
আমি জলটা কিন্তু গরম করে নিয়েছি, সেই গরম জলটাই আমি দিয়ে দিলাম। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। আর গুজ্জালি মাছ খেতে বন্ধুরা অসাধারণ লাগে, কিন্তু আমার তো খুব ভালো লাগে। কার কার গুজ্জালি মাছ ভালো লাগে বন্ধুরা কমেন্ট করবে, আর কে কোথা দিয়ে কমেন্ট করছো সেইটাও বলবে। এবার 5 মিনিট রান্না করলেই আমার মাছটা রান্না কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা মাছের ঝোলটা দেখো কত সুন্দর হয়েছে, আর কি দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে। কিন্তু এটা কিন্তু কড়াই আমার হয়ে এসছে। এখানে দেখো আমি বেগুনটা যে ভেজে রেখেছিলাম সেই বেগুনটা আমি দিয়ে দিচ্ছি, কেন বেগুনগুলো না আগে দিলে বেগুনগুলো পুরো গলে যাবে, ওই জন্য আমি বেগুনগুলো একটু দেরি করে দিয়ে দিচ্ছি। আর এই বেগুনটা হয়তো আমার 2 মিনিটও সময় লাগবে না। আর এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এইবার আমি এই ধনে পাতার বেগুনটার জন্য আমি 5 মিনিট এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো একদম কম আঁচে। তাহলে বেগুনটা তো হয়েই গেছে, শুধু বেগুনটার ভিতরে একটু ময় মশলা ঢুকবে, তাই এটাকে একটু ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। বন্ধুরা এবার কিন্তু আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেল দেখো, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা এইভাবে তোমরা একবার করে দেখবে, করে দেখে আমার মতন এই রেসিপিটা করে দেখে তোমরা খেয়ে দেখবে একবার, পুরো 100তে 100 গ্যারান্টি। মানে এটা এতটাই সুন্দর হয় খেতে। এখানে দেখো কাঁচা কলা দিয়েছি, আলু দিয়েছি, বেগুন দিয়েছি, মানে অসাধারণ খেতে, কিচ্ছু বলার নাই। মানে এতটাই তোমরা গুজ্জালি মাছে এইভাবে একবার রেসিপিটা করে দেখবে, দারুণ লাগে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের একটা লাইকে, একটা শেয়ারে, একটা সাবস্ক্রাইবারে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায়। প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। গ্যাসটা আমি অফ করে দিলাম।